ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর প্র্যাকটিস সেট 12 করব, জিকে সেকশনটা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? তো একের এখানে অ্যান্সার হবে ডি, ধর্মপাল নির্মাণ করেন বিক্রমশিলা মহাবিহার। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেনে কি বলছে? দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? তো দুয়ের এখানে অ্যান্সার হবে বি, আলাউদ্দিন খলজিকে বলা হতো। নেক্সট, তিনের দাগের কোশ্চেনে বলছে কত খ্রিস্টাব্দে দাদনি প্রথা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? কত খ্রিস্টাব্দে দাদনি প্রথা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? তো তিনের এখানে অ্যান্সার হচ্ছে সি, 1753 খ্রিস্টাব্দে দাদনি প্রথা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। চারের দাগে কোশ্চেনে বলছে সন্ধ্যা নামক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা নামক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? এখানে অ্যান্সার হচ্ছে চারের অ্যান্সার সি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পাঁচের দাগে কোশ্চেনে বলছে পুনা চুক্তি 1932 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পাঁচের অ্যান্সার হবে এ, গান্ধী এবং আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি। ছয়ের দাগে কোশ্চেনে কি বলছে? জম্মু এবং কাশ্মীরে কোন নদী ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত তৈরি করেছে? জম্মু ও কাশ্মীরের কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত তৈরি করেছে? অ্যান্সার হবে এ, বিতস্তা। বিতস্তা নদী। সাত দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম লিগনাইট খনি অবস্থিত তামিলনাড়ুর কোথায়? সাতের অ্যান্সার হবে সি, নেভেলিতে অবস্থিত। তামিলনাড়ুর নেভেলিতে অবস্থিত এশিয়ার বৃহত্তম লিগনাইট খনি, দক্ষিণ পূর্ব এশিয়ার। আটে বলছে ভূপৃষ্ঠ ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো? অ্যান্সার কি হবে এখানে? বি, মোহ। নেক্সট, নয়ের দাগে কোশ্চেনে বলছে নিম্নের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না? নিম্নের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না? তো নয়ের এখানে কোনটা হবে? আচ্ছা, এই জায়গাটা, এই কোশ্চেনটা মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। এখানে না হবে না, হয়তো এটা হবে হচ্ছে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। হয়তো যদি লক্ষ্য করা যায় হয় তাহলে উত্তরটা হবে তামিলনাড়ু, বছরে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। কিন্তু এখানে উত্তরটা দেওয়া আছে নিম্নে কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না, তো উত্তরটা এখানে দেওয়া আছে হচ্ছে মেঘালয় দেওয়া আছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা একটুখানি ডাউট আছে, আপনারা একবার চেক করে নেবেন। নেক্সট আমি 10-এ যাচ্ছি। 10-এ বলছে নিম্নের কোন নদী দার্জিলিং জেলাকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেছে? নিম্নের কোন নদী দার্জিলিং জেলাকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করেছে? তো 10-এর এখানে অ্যান্সার হবে ডি, তিস্তা নদী। 11 দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি নিম্নলিখিত কোন রাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো 11-এর এখানে অ্যান্সার হবে বি, মার্কিন যুক্তরাষ্ট্র। 12 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইনগত পরামর্শ চাইতে পারে?
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইনগত পরামর্শ চাইতে পারে? তো 12-র এখানে অ্যান্সার হবে সি, 143 নম্বর ধারা অনুসারে। 13তে বলছে জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল ওমেন কমিশন কবে গঠিত হয়? তো কবে গঠিত হয়? 13-র এখানে সি হবে, 1992 সালে গঠিত হয়। 14 কোশ্চেনে বলছে কে ড্রাফটিং কমিটিকে পরিহাস করে ড্রিফটিং কমিটি বলে আখ্যায়িত করেছিলেন? কে ড্রাফটিং কমিটিকে পরিহাস করে ড্রিফটিং কমিটি বলে আখ্যায়িত করেছিলেন? তো 14-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, নাজিরুদ্দিন আহমেদ। নাজিরুদ্দিন আহমেদ ড্রাফটিং কমিটিকে পরিহাস করে ড্রিফটিং কমিটি বলে আখ্যায়িত করেছিলেন। 15 দেখো, কোন দুটি ব্যাংক সংযুক্তিকরণের ফলে 2018 সালে ব্যাংক অফ বরোদা তৈরি হয়? কোন দুটি ব্যাংক সংযুক্তিকরণের ফলে 2018 সালে ব্যাংক অফ বরোদা তৈরি হয়? তো 15-র এখানে অ্যান্সার হবে সি, বিজয়া ব্যাংক এবং হচ্ছে দেনা ব্যাংক। বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক সংযুক্তির পর ব্যাংক অফ বরোদা তৈরি হয় নতুনভাবে। 16-তে বলছে পূর্ব বছরকে বাজেটের ভিত্তি বছর হিসেবে না ধরে সম্পূর্ণ নতুনভাবে আয় ও ব্যয়ের হিসেব ধরা হলে তাকে বলে? পূর্ব বছরকে বাজেটের ভিত্তি বছর হিসেবে না ধরে সম্পূর্ণ নতুনভাবে আয় ও ব্যয়ের হিসেব ধরা হলে তাকে বলে? 16-র এখানে হবে সি, শূন্য ভিত্তিক বাজেট বা জিরো বেসড বাজেট বলা হয়। এবার 17, উদারীকরণ নীতির ফলে বর্তমানে কয়টি শিল্পে লাইসেন্স রেস্ট্রিকশন পলিসি বিদ্যমান? উদারীকরণ নীতির ফলে বর্তমানে কয়টি শিল্পে লাইসেন্স রেস্ট্রিকশন পলিসি বিদ্যমান? তো 17 এখানে অ্যান্সার হবে বি, 5টি। 18 দেখো কি বলছে, জিএসটি প্রযোজ্য হয় 18 এখানে আসবে হচ্ছে ডি, সবকটি ক্ষেত্রে প্রস্তুতিকরণের ওপরে, ক্রেতার ওপরে এবং খুচরো বিক্রেতার উপরেও জিএসটি প্রযোজ্য হয়। 19 দেখো কি বলছে, প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল। প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল। 19-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, প্রোটোস্টিলি। নেক্সট 20-তে বলছে ফাইবার ডায়েট কোনটি? ফাইবার ডায়েট কোনটি? তো 20 এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি, সেলুলোজ। সেলুলোজ হচ্ছে ফাইবার ডায়েট। 21-এ বলছে মানবদেহের কোথায় ফ্ল্যাজেলারি চলন দেখা যায়? মানবদেহের কোথায় ফ্ল্যাজেলারি চলন দেখা যায়? 21-এর এখানে অ্যান্সার হবে বি, শুক্রাণুর চলন হচ্ছে ফ্ল্যাজেলারি চলন। নেক্সট 12-র এখানে বলছে শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে? শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে? 22-এর এখানে অ্যান্সার হবে সি, মেটাবলিজম বলে। 23-এ দেখো মসৃণ মেঝেতে চলার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ? মসৃণ মেঝেতে চলার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ? 23-এর এখানে অ্যান্সার হবে বি, ঘর্ষণ বল শূন্য হয়ে যায় বা কম হয়ে যায় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মসৃণ মেঝেতে। নেক্সট 24-এ এখানে বলছে কেন
পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? 24-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, কম অভিকর্ষজ বল বলে, মানে পাহাড়ে যেহেতু কম অভিকর্ষজ বল তাই জন্য বেশি লাফায় টেনিস বল। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন ঘটনায় তাপ তরঙ্গ আলোর ন্যায় একই গতিবেগে সরল রেখায় গমন করে? নিচের কোন ঘটনায় তাপ তরঙ্গ আলোর ন্যায় একই গতিবেগে সরল রেখায় গমন করে? তো 25-এর এখানে অ্যান্সার হবে ডি, তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশনের সময়। নেক্সট 26-এর এখানে বলছে কোনো সুরযুক্ত শব্দের গুণ নির্ভর করে, কোনো সুরযুক্ত শব্দের গুণ বা কোয়ালিটি নির্ভর করে। 26-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, সমমেলের ওপরে, সমমেলের ওপরে। 27 দাগের কোশ্চেনে বলছে ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো। 27-এর এখানে অ্যান্সার হবে ডি, জারণ। নেক্সট 28 দেখো, এখানে বলছে অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টির কারণ কোনটা? তো এখানে অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে ডি, বাতাসে SO2 ও SO3-র উপস্থিতি, বাতাসে SO2 ও SO3-র উপস্থিতি। 29-এ দেখো কি বলছে অগ্নি নির্বাপক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? তো এখানে 29-এর অ্যান্সার যেটা হবে এ, CO2 ব্যবহৃত হয়। 30-এ বলছে যদি কোনো উৎসেচক H2-কে কাজে লাগিয়ে কোনো উদ্ভিদে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটায় সেক্ষেত্রে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা হলো যথাক্রমে। 30-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, 8 এবং 8, ইলেকট্রন সংখ্যাও 8, প্রোটন সংখ্যাও 8। নেক্সট 31-এ বলছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে সি, বেঙ্গালুরুতে অবস্থিত। এটা হচ্ছে সদর দপ্তর, আর যে উৎক্ষেপণগুলো হয় সেটা হচ্ছে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়। নেক্সট 3-এ বলছে দোহা কোন দেশের রাজধানী? দোহা কোন দেশের রাজধানী? তো এটা কাতারের রাজধানী হচ্ছে দোহা। নেক্সট 33-এ কি বলছে হরেলি উৎসব কোন রাজ্যের পালন করা হয়? হরেলি কোন রাজ্যে পালন করা হয়? এটা হচ্ছে একটা উৎসব, কোন রাজ্যে পালন করা হয়? 33-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, পাঞ্জাবে পালন করা হয়। এছাড়া বৈশাখী উৎসবও কিন্তু পাঞ্জাবেই পালন করা হয়। নেক্সট 34 কোশ্চেনে বলছে প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো 34-এর এখানে অ্যান্সারটা আসবে এ, সিভি রমন। 35-এ কি বলছে গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে অ্যান্সার আসবে সি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 36 এখানে দেখো বলছে সম্প্রতি G7 দেশগুলি তাদের বাজারে কোন দেশের হিরে প্রবেশে বাধা দেওয়ার পরিকল্পনা করেছে? তো 36 এখানে অ্যান্সারটা আসবে ডি, রাশিয়া সভাপতি। নেক্সট 37-এ বলছে আসন্ন অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ কে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপক? আসন্ন অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ কে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের প্রাপক? তো 37-এর এখানে অ্যান্সার আসবে সি, জাভেদ আখতার। নেক্সট 38 জায়গায় দেখো এখানে বলছে কোন শহর দীপাবলি প্রাককালে
22.23 লক্ষ মাটির প্রদীপ জ্বালানোর বিশ্ব রেকর্ড করেছে? কোন শহর দীপাবলি প্রাককালে 22.23 লক্ষ মাটির প্রদীপ জ্বালানোর বিশ্ব রেকর্ড করেছে? 38-এর এখানে অ্যান্সার আসবে বি, অযোধ্যা। নেক্সট 39 কোশ্চেনে বলছে AAINA ড্যাশবোর্ড অফ সিটি পোর্টাল চালু করেছে নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক? AAINA ড্যাশবোর্ড ফর সিটি পোর্টাল চালু করেছে নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক? তো 39-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। লাস্ট কোশ্চেন 40 কোশ্চেনে বলছে গ্রামী পুরস্কারের জন্য মনোনীত অ্যাবান্ডেন্স ইন মিলেন্টস গানের গায়ক কে? গ্রামী পুরস্কারের জন্য মনোনীত অ্যাবান্ডেন্স ইন মিলেন্টস গানের গায়ক কে? তো 40-এর এখানে অ্যান্সার আসবে এ, ফাল্গুনী সাহা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।